ভেন্ডি চারা দিচ্ছে দেখো, মানে যেদিকে চারা উঠে নাই দিচ্ছে আর কি। আপনার প্যাকেট কত খরচ হয়েছে চাচা প্যাকেট কিনা? 300 টাকা প্যাকেট। হ্যাঁ, এটা 150 টাকা। বীজ এগুলা কি ভালো হয়? মানে এই বীজ থেকে অনেকগুলো 300 টাকার প্যাকেটের বীজ থেকে অনেকগুলো ওঠে নাই, সেজন্যই যে আবার 150 টাকা করে আনছে এগুলো থেকে কি এগুলো দিচ্ছে। এখন তো ফসলের দাম কম, সেজন্য এখন এই বীজের দাম একটু কমছে, সেজন্য এখন এই যে ওই ফাঁকে ফাঁকে যেগুলো ওঠে নাই ওখানে 150 টাকা দামের এই বীজগুলো দিচ্ছে, পরবর্তীতে এগুলো আবার উঠবে। দেখেন কৃষকের অনেক কষ্ট, এগুলা করে যদি ন্যায্য মূল্য না পায় তো কৃষকে এই কষ্ট কোথায় রাখবে? দেখেন সারাদিন কাটনি কাটতেছে এই রোদ্রের ভিতরে, তারপরে দেখেন 2টা করে বিচি দিতেছে, ভেন্ডির বিচি, যার আমরা বলি ঢেঁড়স নাকি ঢেঁড়স। হ্যাঁ, এগুলো হচ্ছে ঢেঁড়সের বিচি না, ঢেঁড়সের বিচি দিচ্ছে। আর এইটা দেখা গেছে আরো 2-3 মাস পরে এইটা আপনার খাওয়ার উপযুক্ত এগুলো হবে, তখন এগুলো বাজারজাত করবে। যদি এখন কৃষকের কথা হচ্ছে যে তারা যদি চাষ করলে তাদের ন্যায্য মূল্য পেতে হবে, আর সরকারের কাছে তাদের আবেদন যাতে সরকার তাদের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে, বা সরকার এগুলা ন্যায্য মূল্যে কিনে সরকার এগুলো বিক্রি করে, এই ব্যবস্থা করে। এইটাই কৃষকের দাবি। আচ্ছা, আপনি আর কি কি রোপণ করছেন? ভেন্ডি আর দেখা গেছে আর কি কি? আমি ভেন্ডি রোপণ করছি, তারপরে সিম আছে, সিম, মিষ্টি কদু। আচ্ছা, সিম কত টাকা কেজি বিক্রি করতেছেন? সিম এখন সস্তা, 30 টাকা কেজি। দেখা গেছে আপনাদের যে কষ্ট হয়েছে, সিম এখন কোনো কিছুরই কৃষক তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না আর কি, সবগুলাই তাদের লস, মানে 3 ভাগের 2 ভাগ লস। মানে যারা চাষাবাদ করছে তাদের এই যে এই বীজ বুনতেছে, এই বীজের টাকাই তাদের এখনো উঠতেছে না। হ্যাঁ, কৃষকের এখন উনি সিম করছে, ভেন্ডি করছে। আমরা সিম কাটটা ওনার ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন সিম, এইটা হচ্ছে আঙ্কেলের এই সিম, এই যে এগুলো অনেক ভালো মানের সিম, কিন্তু তারা তো তাদের মূল্য পাচ্ছে না। তাদের একটাই দাবি যাতে তারা তাদের ন্যায্য মূল্যটা পায়, এটাই হচ্ছে তাদের দাবি। কৃষকের তো অনেক কষ্ট করে এগুলা কৃষি করে, এগুলো চাষাবাদ করতে কৃষকের অনেক কষ্ট, অনেক কীটনাশক দিতে হয়, কীটনাশকের ওষুধ অনেক দাম। দেখেন উনি বীজ রোপণ করতেছে, আগে কতগুলো রোপণ করছিল। এই দেখেন সারাগুলা দেখা যাইতেছে, এই যে সারাগুলা, এগুলো আগের ভেন্ডি। এখন বর্তমানে যেগুলো মিস্টেক হয়ে গেছে এগুলোর ফাঁকে ফাঁকে উনি এবার আবার 150 টাকা দিয়ে ভেন্ডির প্যাকেট কিনে এনে, 150 প্যাকেট কিনে এনে উনি আবার রোপণ করতেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ভালো ন্যায্য মূল্যটা পায়, এটা আপনাদের কাছে আবদার। চাচা, আপনার নামটা কি বলবেন? হ্যাঁ, মোহাম্মদ নেজাম। ওনার জন্য সবাই দোয়া করবেন। ওকে দর্শক, ভিডিওটা শেয়ার এবং লাইক করে দিবেন। আমরা এখানেই শেষ করে দিব। দেখেন ওনার এদিকে চারিদিক দিয়ে অনেক ফুলকপি করছে, পাতাকপি করছে। ওকে, আমরা রাখি। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার এবং লাইক করে দিবেন।